সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 48তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা দেখব আমরা বীজ লোগো কিভাবে বানাতে পারি। তো বীজ লোগো বানানোর জন্য আমাদের যা যা দরকার সেগুলো আমরা প্রথমত তৈরি করব, তারপরে সেগুলোর সমন্বয়ে একটি কমপ্লিট বীজ লোগো বানানোর চেষ্টা করব। তো আমি প্রথমতই পামটি আমি বানানোর চেষ্টা করছি, আর এর জন্য টুলবার থেকে আমি পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি র্যান্ডমলি ড্র করছি ঠিক এইভাবে। আসলে আমি পামটির যে পাতা আমি এটা তৈরি করার চেষ্টা করছি। আমি কালারটা স্ট্রোকে রাখছি কাজের সুবিধার্থে। কন্ট্রোল প্লাস করে আমি জুম ইন করে নিলাম এবং ঠিক এখানে ক্লিক করে, আসলে এটা আপনাদের হাতের উপর নির্ভর করবে, শুধু আপনাদের না আমার হাতের উপর নির্ভর করবে। আমার এই যে একদম এক্স্যাক্ট ভালো হবে বা ঠিক হবে এমন নাও হতে পারে। এরপর আমরা কিছু খাঁজ তৈরি করার চেষ্টা করব। আমি স্পেস চেপে এটাকে সরাই নিলাম এবং এগুলো আমরা কিছু খাঁজ তৈরি করার চেষ্টা করব পাতার। আচ্ছা, ঠিক আছে, আমি আরো কিছু খাঁজ করে নিচ্ছি। আমি ঠিক এটা এভাবে রাখলাম। দেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা যদি চাই এগুলো আমরা এভাবে ঠিক করে নিতে পারি। যদি ঘন করতে চাই আরও আমরা ঘন করে ফেলতে পারি। এইভাবে আমরা এটাকে মুভ করে অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেলও ধরে মুভ করে করে আমরা ঠিক করে নিতে পারি। মোটা চিকন যা করবেন আপনারা করে নিতে পারেন। সরি, কন্ট্রোল জেড করছি। তো আমি এটা এমনই রাখছি। দেন এটাকে সিলেক্ট করে কালারটা আমি ফিলে নিয়ে আসলাম। আবার এইভাবে খাঁজ করে করে যে আমি পাতা তৈরি করলাম, এটা না করে প্লেনভাবেও হতে পারে, কোনো সমস্যা নয়, অনেকভাবেই হতে পারে। তো যা হোক, আমি এটা নিয়ে দেখাচ্ছি। আমি এটাকে কিছুটা রোটেট করে নিব। আমি যেহেতু একটা পাতা এঁকে ফেলেছি, আমি আর আঁকবো না, এটাকেই আমি কপি করে ব্যবহার করার চেষ্টা করব। আমি এটাকে কপি করলাম, অল্ট কি চেপে ধরে এবং কিছুটা রোটেট করে নিচ্ছি। যেখানে ছোট বড় যেটা আপনার করতে ইচ্ছা হবে আপনারা করে নেবেন। আমি এগুলো এখন রোটেট করে এবং কপি করে ঠিক করার চেষ্টা করছি। এরপর আরেকটা কপি করলাম এবং পারতপক্ষে এটাকে ছোট করলাম। এটাকে আরেকটু রোটেট করে নিচ্ছি আমি। আরেকটা কপি করে আমি এটাকে এখানে দেওয়ার চেষ্টা করছি। ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করছি এবং ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট থেকে এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, আমরা কপি করে নেব এবং এইটা আমরা এখানে সেট করে দেব। কাজের সুবিধার্থে এটা আমরা গ্রুপ করে নিতে পারি। এটা গ্রুপ করে নিলাম। তো এখানে এটা এই দুইটা পাতা আমাদের মনে হয় একটু রোটেট করে নেওয়া উচিত। ঠিক এইভাবে থাকবে। এটা আনগ্রুপ করে নিচ্ছি, কিংবা এটা পুরোটাই আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের দরকার নাই। এটাই ঠিক করে নিয়ে আর এই দুইটা সিলেক্ট করে কিছুটা রোটেট করে নিচ্ছি এবং এদিকে সরাই নিচ্ছি। এটাকে কিছুটা রোটেট করব আমি। আসলে এগুলো অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। যখন আপনি এভাবে ফ্রি হ্যান্ড করবেন তখন এভাবে অ্যাডজাস্ট করা লাগবে। এটাকে কিছুটা ছোট করছি, এটাও কিছুটা ছোট করে নিচ্ছি। ঠিক আছে। এরপর সবগুলো সিলেক্ট করে আমি রিফ্লেক্ট করে দেখি আসলে কেমন হয়। কপি করলাম এবং এটা এখানে সেট করে দিব, হতে পারে। এরপর সবগুলো সিলেক্ট করে আমার মনে হচ্ছে অনেকটা মেলে গেছে পাতাগুলো। আমি অল্ট কি চেপে ধরে কিছুটা ভিতরে নিয়ে নিচ্ছি, এমন করছি। এবার হতে পারে। চাইলে আর একটু আমরা, ঠিক আছে, আমি এমনই রাখছি। এরপর চাইলে আমরা এখানে
এখানে একটা এইভাবে আমরা ডাল দিয়ে দিতে পারি বা পাতা দিতে পারি। ঠিক এই যদি মনে হয় ঠিক আছে তাহলে সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এখন আমরা নিচের যে কাণ্ডটা থাকে সেটা তৈরি করার চেষ্টা করব। আমি এখান থেকে শুরু করে আমরা যদি চাই কিছুটা বাঁকা করতে বাঁকাও করে নিতে পারি। আমি অল্ট কি চেপে ধরে এটাকে কিছুটা বাঁকা করে নিচ্ছি। কাণ্ডটা যত বড় বা যত চিকন মোটা তার চাইতে পাতাগুলো বেশি বড় মনে হচ্ছে, তাহলে আমরা ছোট করে ফেলবো। আচ্ছা, এই মতোই রাখলাম। দেন আমি এটাকে ছোট করে ফেলছি পাতাগুলো, যাতে দেখে মানানসই হয় আর কি। আমি আর একটু ছোট করছি এবং এটা এখানে সেট করে দিলাম। তো আমি এভাবে রাখছি। তো এটা ছিল আমাদের যে আমরা বীজ লোগো বানাতে গিয়ে যে গাছের ব্যবহার করব পাম্পটি, সেটা আমরা তৈরি করলাম। আমি সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে এখানে রেখে দিলাম। এরপর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা ওয়েবের আমাদের দরকার। তো ওয়েব তৈরি করার জন্য আমি পেন টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এইভাবে ড্র্যাগ করছি, ক্লিক করলাম জাস্ট। দেন অল্ট কি চেপে ধরে আমি এইভাবে বাঁকা করে নিলাম এবং আমি অল্ট কি ছেড়ে দিয়ে পেন টুলে আসলাম এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম। এরপর আবার অল্ট কি চেপে ধরে আমি এটাকে কিছুটা এইভাবে ঠিক করে নিব। ওয়েব আপনারা বিভিন্ন ধরনের করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এইভাবে এক ধরনের করে আপনাদের দেখাচ্ছি, আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারেন। এছাড়া ইউটিউবে আমার একটা টিউটোরিয়াল আছে ওয়েবের উপরে, আপনারা ওটাও দেখে নিতে পারেন। আর এগুলো যদি আপনাদের আইডিয়াতে না আসে কিভাবে হবে, তাহলে কপি করে নেবেন, কোনো সমস্যা নেই। আপনারা এগুলো কপি করতে পারবেন। কপি করে নিয়ে এখানে তো আসলে ইউনিক হয়ে যাবে এটা যখন এখানে ব্যবহার করবেন। তো আমি ওয়েবটা এইভাবেই রাখছি, আর কিছু করছি না। তাহলে ওয়েব হলো আমাদের, আমরা বীজ লোগো যে বানাবো এর জন্য একটা ওয়েব তৈরি করলাম, একটা গাছ তৈরি করলাম, পাম্পটি, একটা সূর্য লাগবে আমাদের। আমি সূর্য তৈরি করার জন্য এটা ইজি ব্যাপার, একটা সার্কেল নিলাম। আর সূর্যর কালার আমরা দিব হলুদ থেকে একটু গাঢ় হলুদ, অরেঞ্জের মাঝামাঝি বা হলুদ অরেঞ্জ আপনারা দিতে পারেন। আমি এই ধরনের আপাতত রাখছি। কালারটা আমি স্ট্রোকে নিয়ে যাচ্ছি। আমরা যদি রে দিতে চাই তাহলে দিতে পারি। রে দেওয়ার জন্য আমি টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ঠিক মাঝ বরাবর আমি এভাবে ড্র্যাগ করে নিচ্ছি। শিফট কি চেপে ধরে আমি ড্র্যাগ করলাম, তাতে স্ট্রেট হলো। এবং প্রয়োজন মতো আমি স্ট্রোকটা বাড়াই নিব এবং ইউনিফর্ম এই অপশনে এসে আমরা এই প্রোফাইলটা ব্যবহার করব ঠিক এইভাবে। এরপর আমরা দেখে নিব যেটা কত মোটা বা কত চিকন আমাদের দরকার। জাস্ট এখানে আমরা স্ট্রোকে অ্যাডজাস্ট করে নিব। তো যা হোক, আমি এই মতোই রাখছি। এটাকে আমি চারিদিকে রোটেট করব, আর এই জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে রোটেট টুলটা সিলেক্ট করে আমি ঠিক এই যে আমাদের সূর্যের যে মাঝখান সেন্টার যেটা আছে সেখানে আমি কার্সারটা রেখে অল কি চেপে ধরে কিবোর্ড থেকে ক্লিক করলাম। এরপরে আসলে আমরা স্পেস কতটুকু দিতে চাই, তো আমরা পিভি চেক মার্ক করে নিব। আমি এখানে 30 দিয়ে দেখছি যে কেমন হয়। দেন আমি প্রিভিউটা যদি মনে হয় হবে এ ধরনের দূরত্ব থাকলে, তাহলে আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এটা সিলেক্ট অবস্থায় থাকবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, তাতে ডুপ্লিকেট হবে। ঠিক এই। এরপর আমি সিলেকশন টুল দিয়ে এটা কালারটা শো আপ করে নিচ্ছি। আমরা দেখব যে আমাদের সূর্যটা ঠিক আছে কিনা, এ ধরনের হলে হবে কিনা, এগুলো আমরা দেখে নিব। যদি মনে হয় ঠিক আছে তাহলে যা করব তা হলো ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট হলো, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো। দেন কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। গ্রুপ হলো শুধুমাত্র রেগুলো, এটার সঙ্গে গ্রুপ হয়নি। আমরা এগুলো সিলেক্ট করে আবার কন্ট্রোল জি করে নিব। তাহলে আমরা সূর্য তৈরি করে ফেললাম বীজ লোগো বানানোর জন্য। আর গাছে আপনারা নীল কালার দিতে পারেন, সবুজ কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপাতত নীল কালার দিয়ে রাখলাম এবং এটা তো নীল কালার মানে সায়ান কালারটা দিচ্ছি আমি ঠিক এই। এরপর পাখি আমরা হালকা করে অ্যাবস্ট্রাক্ট পাখি আমরা বানিয়ে ফেলতে পারি। আর পাখি বানানোর জন্য আমি পেন টুল সিলেক্ট করছি এবং এইভাবে র্যান্ডমলি কন্ট্রোল জে
সরি, অনেক বড় হয়ে আছে এদিকে। করলাম। আচ্ছা, স্ট্রয় কালারটা নিয়ে আসি আমি এবং এখানে ক্লিক করে এখানে কেটে দিলাম এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে গিয়ে শেষ করলাম। এরপর ডাইরেকশন টুল দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সরাই নিচ্ছি এবং পাখির যে শেপটা এটা ঠিক করার চেষ্টা করছি। আমি এটা আচ্ছা এমন রাখছি, আমি আর কিছু করছি না। এরপর কালারটা আমরা সোয়াপ করে নিব এবং আমি কালারটা এখান থেকে গ্রে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ছোট করে নিচ্ছি, দেখছি যে হবে কি না। এরপর এটাকে আমরা একটা কপি করে নেব এবং এখানে দিব, দুটো সিলেক্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি এমনই রাখছি, পরে প্রয়োজন হলে এটাকে কিছুটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। তো এই ছিল আমরা এটার সমন্বয়। এখন এই কয়েকটা যে আমরা স্যাম্পল তৈরি করলাম সেটার সমন্বয়ে আমরা একটা বিচ লোগো বানাবো। তো আমি প্রথমত ঢেউটা নিচ্ছি, ওয়েবটা নিচ্ছি, নেওয়ার পরে কিছুটা বড় করে নিচ্ছি। চাইলে কিছু রদবদল করে নিতে পারি শেপের। আচ্ছা, এটা কপি করে রেখে দিই আমাদের যদি প্রয়োজন হয় আবার। এরপর আমি সূর্যটা নিচ্ছি, এটাও কপি করে নিচ্ছি। আমি সূর্যটা এখানে সেট করব, এটা আমাদের সামনে থাকবে। অ্যারেঞ্জ হিসেবে একটু ফ্রন্ট করে নিলাম। এরপর আমরা এটা সেট করব ঠিকভাবে, কত বড় এবং ছোট দেখে ভালো লাগে আমরা এটা ঠিক করে নিব। যদি মনে হয় এভাবে থাকলে ঠিক হবে, আমি কিছুটা রোটেট করে নিচ্ছি, ঠিক এই রাখছি। কিছুটা ছোট করে নিচ্ছি ওয়েবটা, ঠিক এই। যদি মনে হয় হবে তাহলে আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে অবজেক্টে যাচ্ছি, অবজেক্টের পাথ, অফসেট পাতে এসে আমি প্রিভিউ চেক মার্ক করে নিচ্ছি। ওয়েব থেকে আমি সূর্যটা যত দূরে রাখতে চাই আমি পিটিটা তত এখানে করব। আমি 5 রাখছি, দেন ওকে করলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে। ডাইরেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডার টুল দিয়ে অল কি চেপে ধরে আমি এখানে ডিলিট করে ফেলছি এবং আমাদের যে বর্ধিত অংশ অফসেট পাতের সেটাও আমি ডিলিট করে ফেলছি। তাতে এই হবে। এবং এদিককার যে রেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দেব। এগুলো ডিলিট করে দেব। তাদের দেখে খুব একটা ভালো লাগছে না, কারণ রেগুলো যখন চলে গেছে। কাজে আমাদের যা করণীয় তাহলে এটাকে আরও কিছু নিচে আমরা নামাবো, দেন আমরা অফসেট পাত করে কিছুটা কেটে নিব। তাহলে আমাদের যা করা দরকার, এখানে আমরা সাদা কালারটা দিয়ে দিই, দেন আমরা এটা প্রিভিউ করে নিব কাজ কমপ্লিট করার আগেই। এখন যদি এইভাবে দিই তাহলে অনেকটাই মানানসই মনে হচ্ছে। আমি আর একটু নিচে নামাতে পারি, ঠিক এই, এবং কিছুটা বড় যদি করি এবং নিচে নামাই নিলাম। হ্যাঁ, এমন হলে হতে পারে। যখন ঠিক মনে হবে তখন আমি এটা সিলেক্ট করছি এবং এটা সিলেক্ট করে আমি এটা ডিলিট করে ফেলবো, ঠিক এইভাবে। ঠিক আছে, আমি এমনই রাখছি। এরপরে গাছটা আমি এখানে সেট করব। গাছটা একটু কপি করে নিই, গাছটা বড় করছি এবং আমি কিছুটা চিকন করে নিলাম। ঠিক আছে, আমরা যদি এটা কপি করে একটা ছোট করে দিই, এখানে একটু রোটেট করে নিলাম, ঠিক এখানে এর সঙ্গে হতে পারে। এক্ষেত্রে আমরা কিছু পাতা এখানে কমও করে ফেলতে পারি কিছুটা। আচ্ছা, আমি আর কিছু করছি না, আমি এভাবেই এটা এখানে সেট করছি, এর সঙ্গে সেট করছি। এইভাবে রাখছি। দেন তবে গাছটা আমাদের অনেকটাই মোটা মনে হচ্ছে। আচ্ছা, আমি আর মডিফাই করছি না, আমি এই গাছটা এখানে সেট করছি। তবে আমার মনে হয় গাছটা একটু চিকন হলে বেশি ভালো হতো, সেটাও করে নেওয়া যেতে পারে। যা হোক, আমি আর কিছুই করছি না। এরপর আমি পেন টুল দিয়ে ঠিক এইভাবে, আচ্ছা এটা আর একটু বড় করা যেতে পারে।
এটা আমি আর একটু বড় করে নিচ্ছি। আমি পেন টুল দিয়ে এটা অ্যাড করছিলাম না, অ্যাড করে ফেললাম, সরি। ঠিক এইভাবে রাখছি। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে নিলাম এবং এটাকে সিলেক্ট করে এখানে যেমন পাথ করেছি এখানেও পাথ করে দিব আমরা। সাদা রংটা দিয়ে দেখি যে এই পরিমাণ দূরে যদি থাকে আমাদের গাছটা তাহলে দেখে কেমন লাগবে। আমি গাছগুলো সিলেক্ট করলাম এবং নিচে যে শেপটা আঁকলাম সেটা সিলেক্ট করে আমি কিছুটা উপরে উঠাই নিচ্ছি। আচ্ছা ঠিক, আমি এই মতোই রাখলাম। দেন এটা এবং এই শেপটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমরা মাইনাস ফ্রন্ট করে দিলাম। তাতেই হলো। আমরা চাইলে এগুলো ইউনাইট করে ফেলতে পারি কিংবা গ্রুপ করে রাখতে পারি। আমরা গ্রুপ করে রাখি, এটাই সুবিধা হবে। ঠিক এই। এরপর এই পাখি দুটো আমরা শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি কপি করে রাখছি, গ্রুপ করে নিলাম এবং কিছুটা ছোট করে নিচ্ছি, আরো ছোট করে দিচ্ছি। এরপর এগুলোতে চাইলে আমরা এই কালারগুলো দিতে পারি। যখন মনে হবে ঠিক আছে তখন সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এখানে আমরা আর একটু কাজ করতে পারি, যদিও গ্রুপ করে ফেলছি অসুবিধা নেই, বা আনগ্রুপ করে নিতে পারি। আমি আনগ্রুপ করে নিলাম। দেন ইলিপস টুলটা সিলেক্ট করে আমি এর উপরে এদিকে কিংবা এদিকে আমি স্পেস বার চেপে ধরে এটাকে মুভ করছি। ঠিক এইভাবে রাখলাম এবং শিফট চেপে ধরে আমি দুটো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি এখানে অল কি চেপে ধরে ক্লিক করলাম এবং এখানে আমি এই কালারটা দিব আইড্রো কার্ড দিয়ে। দেন এখান থেকে আমি কিছুটা হালকা করে নিব, কিছুটা হালকা করে নিচ্ছি। ঠিক এই। আমরা এভাবেও একটু লুকটা চেঞ্জ করতে পারি। তো ঠিক আছে, আমি এভাবে রেখে দিলাম। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা কিছু শেপের সমন্বয়ে আমরা কিভাবে একটি বীজ লোগো বানাতে পারি, সেটা আপনারা দেখলেন। আশা করি সবকিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি তো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই একটা লোগোই যে বীজ লোগোর জন্য সব হয়ে গেল এমন কিন্তু না। আপনাদের দেখতে হবে প্রচুর পরিমাণে অনলাইনে এবং আপনাদের আইডিয়া জেনারেট করতে হবে যে আরও অনেকভাবে হতে পারে। আমি একটা দেখালাম, আমার দায়িত্ব শেষ করে দিলাম, কিন্তু আসলে আপনারা যখন বীজ লোগো নিয়ে কাজ করবেন তখন আপনাদের অনেক দেখা লাগবে এবং অনেক ভ্যারাইটিস আপনাদের ডিজাইন করা লাগবে। তো সামনের টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।